আমরা সবাই কোনো না কোনো সময় পানির উপর নিজের প্রতিচ্ছবি দেখেছি। প্রতিদিন আয়নায় নিজেকে দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এটা আসলে কিভাবে সম্ভব হয়? এর পেছনে রয়েছে এক অসাধারণ ঘটনা, যার নাম আলোর প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা জানব প্রতিফলনের মূল ধারণা, এর নিয়ম, ধরন আর চমৎকার কিছু ব্যবহার। আলোর প্রতিফলন হলো সেই প্রক্রিয়া যেখানে আলো কোনো মসৃণ পৃষ্ঠে আঘাত করলে সেটি ফিরে আসে। আলোর এই প্রতিফলনের উদাহরণ আমরা প্রতিদিনই দেখি, যেমন গাড়ি চালাতে গিয়ে সাইড মিররের পেছনের রাস্তা, সাগরের পানিতে সূর্যের ঝিকিমিকি, অথবা বাসার চকচকে মেঝেতে আশেপাশের জিনিসের প্রতিচ্ছবি দেখি। এই সবই হয়ে থাকে আলোর প্রতিফলনের কারণে। আলোর এই প্রতিফলন হতে হলে আমাদের লাগে দুইটা মাধ্যম। এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কাচ মাধ্যম। একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম দিয়ে চলতে চলতে কাচ মাধ্যমের কোনো তলে আপতিত হয়ে বা আঘাত পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এটাই হচ্ছে আলোর প্রতিফলন। এখন আমরা জানব আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু এরা সবাই একটাই সমতলে অবস্থান করবে। এখন আমরা শিখব আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আপতন কোণ সর্বদাই প্রতিফলন কোণের সমান হবে। মানে এখানে আপতন কোণ যদি I হয় এবং প্রতিফলন কোণ যদি R হয়, তাহলে I = R অলওয়েজ হবে। আলোর প্রতিফলন দুই প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। এখন আমরা দেখব নিয়মিত প্রতিফলন কিভাবে ঘটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটা মসৃণ তলে আপতিত হয়ে আবার সমান্তরালভাবে ফিরে যাচ্ছে। এদের প্রত্যেকটি আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণ সর্বদাই প্রতিফলন কোণের সমান হবে। এক্ষেত্রে আলো সমতল মসৃণ পৃষ্ঠে পড়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তাই পরিষ্কার প্রতিবিম্ব দেখা যায়। যেমন পরিষ্কার আয়নায় নিজের মুখ দেখা, শান্ত পুকুরের পানিতে গাছ বা আকাশের স্পষ্ট প্রতিচ্ছবি, গাড়ির সাইড মিররে পরিষ্কার দৃশ্য দেখা, চকচকে সেরামিক টাইলসে লাইটের প্রতিফলন, এই সবই আলোর প্রতিফলনের কারণে হয়ে থাকে। এখন আমরা জানব আলোর অনিয়মিত প্রতিফলন কিভাবে ঘটে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি অমসৃণ তলে আপতিত হয়ে আলোক রশ্মিগুলা নানা দিকে ছড়িয়ে পড়াকে আলোর অনিয়মিত প্রতিফলন বলে। এক্ষেত্রে আলো অসমতল খসখসে পৃষ্ঠে পড়ে নানা দিকে ছড়িয়ে পড়ে, তাই পরিষ্কার প্রতিবিম্ব পাওয়া যায় না। মূলত এই যে রুমে আলো ছড়িয়ে পড়া, এই অনিয়মিত প্রতিফলনের উদাহরণ। রুমের ভেতরে দেওয়াল মেঝে সাধারণত অমসৃণ থাকে, মসৃণ আয়নার মতো থাকে না, তাই এগুলাতে আলো পড়লে আলো সারা ঘরে ছড়িয়ে পড়ে। এখন তোমাদের জন্য থাকছে একটা কুইজ, যেটা পারলে তুমি জিততে পারবে প্রাইজ মানি। তোমাদের মধ্যে যারা কমেন্ট করে সঠিক উত্তর দিতে পারবে, তাদের মধ্যে লটারি করে যার নাম আসবে সে পেয়ে যাবে প্রাইজ মানি। ধরো একটি ঘরের চারদিকে দেওয়াল, মেঝ ও ছাদে মসৃণ কাচের আয়না দিয়ে আবৃত। তুমি ঘরের এক কোণায় একটি টর্চ লাইট অন করলে আলোক রশ্মিগুলো ঠিক কেমন আচরণ করবে? অপশন এ, আলো আয়নায় গিয়ে শোষিত হয়ে যাবে। অপশন বি, আলো সব দিকে এলোমেলোভাবে ছড়িয়ে পুরো ঘর সমানভাবে আলোকিত করবে। অপশন সি, আলো কিছু নির্দিষ্ট পথে ঘুরে বেড়াবে আর কিছু কিছু জায়গায় অন্ধকারও থাকতে পারে। অপশন ডি, আলোর বেশিরভাগ রশ্মি প্রতিফলিত হতে হতে শক্তি হারিয়ে চারদিকে ছড়িয়ে অদৃশ্য হয়ে যাবে।